ওয়েলকাম ব্যাক টু 10 মিনিট স্কুল লাইভ ওয়ান্স এগেইন। আজকে আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকে প্রথম ক্লাসটিতে ছিল অ্যাডজেক্টিভ, সেকেন্ড ক্লাসটিতে আছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমি পোস্টারে যেভাবে করে বলছিলাম যে অ্যাড মানে বিজ্ঞাপন আর ভার্ব মানে ক্রিয়া, অর্থাৎ যেই শব্দগুলো ভার্বের বিজ্ঞাপন করে বা ভার্বের ভালো ভালো গুণ বা খারাপ খারাপ গুণ এই জিনিসগুলো তুলে ধরে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। আর আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে অ্যাডভার্ব কিভাবে করে শুধুমাত্র ভার্বের দোষ গুণ অর্থাৎ ভার্বের বিজ্ঞাপন করে না, অন্য বহু লোকের বিজ্ঞাপন সে বিনামূল্যে করে দেয়। এই জিনিসটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। সেটি দেখানোর আগে আমি চাই আমার ক্লাসে এর আগের ক্লাসটিতে যতজন বন্ধু উপস্থিত ছিলে তারা সবাই যাতে এই ক্লাসটিতে ফেরত আসো, কারণ শুধুমাত্র অ্যাডজেক্টিভ যদি তুমি শিখো তার সাথে যদি অ্যাডভার্ব না শিখো তাহলে যে প্রবলেমটা হবে, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে যে পার্থক্যটা আছে, যে গ্যাপটা আছে, এটা তুমি আইডেন্টিফাই করতে পারবা না। এবং আইডেন্টিফাই যদি করতে না পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় তুমি যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে যাবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তুমি অ্যাডজেক্টিভ দেখে অ্যাডভার্ব মনে করবে এবং অ্যাডভার্ব দেখে অ্যাডজেক্টিভ মনে করবে। তাই ক্লাসটিতে প্রবেশ করবার আগে প্রত্যেকটি বন্ধুকে অনুরোধ করছি, প্লিজ তোমার বন্ধুদের সঙ্গে ক্লাসটি অবশ্যই শেয়ার করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। এবং যে সকল বন্ধু আগের ক্লাসে ছিল, তুমি দেখেছো যে বন্ধুটি আগের ক্লাসে এসেছিল, তাদেরকে এই ভিডিওটিতে ট্যাগ করো, এই ভিডিওর কমেন্ট সেকশন তাদেরকে ট্যাগ করো। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমি এর আগের সপ্তাহে একটি সুন্দর এক্সাম্পল দিয়েছিলাম পোস্টের মাধ্যমে, সেই এক্সাম্পলটা দিয়ে আজকে শুরু করি। সেটি হচ্ছে গুড এবং ওয়েল, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তোমাদের দুজনেই আমরা জানি যে গুড মানে হচ্ছে ভালো এবং ওয়েল মানে হচ্ছে ভালো। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য বুঝতে হলে না গ্রামাটিক্যালি বুঝলে হবে না যে গুড মানে অ্যাডজেক্টিভ, ওয়েল মানে অ্যাডভার্ব, এভাবে মুখস্থ করলে হবে না, তোমাকে এক্সাম্পল জানতে হবে। তাই তোমাদের কাছে আজকে আমার প্রথম এক্সারসাইজ হচ্ছে গুড এবং ওয়েল দিয়ে একটি একটি বাক্য আমাকে লিখে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো যে কোন শব্দের সাথে গুড ব্যবহার করতে হবে আর কোন শব্দের সাথে ওয়েল ব্যবহার করতে হবে। এটা তুমি শিখে গিয়েছো। সবার কাছে সময় রয়েছে মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে গুড দিয়ে একটি শব্দ আমাকে লিখে দেখাবে এবং ওয়েল দিয়ে একটি, সরি শব্দ না, বাক্য। গুড দিয়ে একটি বাক্য লিখে দেখাবে এবং ওয়েল দিয়ে একটি বাক্য আমাকে লিখে দেখাবে। ততক্ষণে আমি দেখে ফেলি যে আমাদের ক্লাসে কে কে আমাদের সাথে যোগ দিয়েছে। আশরাফুল, তনু, অনেকে আমাদের সাথে ক্লাসে যোগ দিয়েছে। হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তরও করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, তোমাদের উত্তরগুলো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রাথমিক যে পার্থক্যটা তোমরা অনেকে আইডেন্টিফাই করতে পেরেছো সেটা হচ্ছে গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব। সেটা কিভাবে হলো? আমি যদি কোন একটা মানুষ সম্পর্কে বলি যে এই মানুষটা খুব ভালো, সেক্ষেত্রে আমি কি বলবো? ধরো সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার ইজ আ ভেরি গুড ব্যাটসম্যান, ভেরি নাইস। কিন্তু যদি আমি বলি যে সচিন টেন্ডুলকার খুব ভালো ক্রিকেট খেলে, খুব ভালো ব্যাটিং করে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে সচিন টেন্ডুলকার ব্যাটস রিয়েলি ওয়েল। সেখানটাতে গুড বললে কিন্তু হালকা ভুল হয়ে যাবে। হি ব্যাটস ভেরি গুড, এটা কিন্তু হবে না, ব্যাটস রিয়েলি ওয়েল। সেখানটাতে আমাদের ওয়েল ব্যবহার করতে হবে, আর অন্য জায়গায় আমরা ব্যবহার করতে পারবো গুড। ইতোমধ্যে 200 বন্ধু আমাদের সঙ্গে জয়েন করেছে এই লাইভ ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ক্লাসে। তোমরা যদি এই ভিডিওটি শেয়ার করো তাহলে 200 থেকে আমরা 400-তে পৌঁছে যাব ইন অ্যাবাউট নো টাইম। আর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। লাল ও সবুজ বলেছে ওয়েল ডান মাই বয়, রাফি ইজ আ গুড বয়। হামজা বলছে আই এম আ গুড বয়, আই ফিল ওয়েল। দেখো হামজার বাক্য দুটি খেয়াল করো। হামজা বলছে আই এম আ গুড বয়, একটা বয় হবে গুড, এবং আই ফিল ওয়েল, ফিল কিন্তু একটা ভার্ব, সেই ভার্বের সাথে হচ্ছে ওয়েল। কোন কাজ করার সাথে যদি তুমি দোষ গুণ বোঝাতে চাও তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ওয়েল, এবং কোন ব্যক্তি বস্তুর সাথে যদি ব্যবহার করতে চাও তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে গুড। আচ্ছা,
আরেকজন বলছে সচিন টেন্ডুলকার লিখলে হবে না, সাকিব লিখেন। আসলে সাকিব আল হাসানের কথা কিন্তু প্রায় প্রতিদিনই লিখি। আমার খুব মনের খুব কাছাকাছি একজন প্লেয়ার সচিন টেন্ডুলকার, আমি অনেক ছোটবেলা থেকে তার খেলা দেখি। হ্যাঁ, সাকিব আল হাসানের বিশাল বড় ফ্যান তো অবশ্যই আমরা সবাই, তার পাশাপাশি সচিন টেন্ডুলকারের অনেক বড় ফ্যান আমি নিজে, একদম ছোটবেলা থেকে তার খেলা আমি দেখে আসছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের সবার প্রিয় ক্রিকেটার কি সাকিব আল হাসান? তোমাদের প্রিয় ক্রিকেটারের নাম লিখো কমেন্টে, আমাদেরকে জানাও তোমাদের সবচেয়ে প্রিয় ক্রিকেটার কে। আমার একদম ছোটবেলার সবচেয়ে প্রিয় ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান, এবং বড়বেলার সবচেয়ে প্রিয় ক্রিকেটার হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। এমনকি সাকিব আল হাসানের থেকেও বেশি প্রিয় আমার মাশরাফি বিন মুর্তজা, বিকজ দ্য টাইগার হি ইজ, বিকজ অফ দ্য ইনার পাওয়ার দ্যাট হি ক্যারিজ, রাইট? তার মতো এনার্জি, তার মতো ডেডিকেশন খুব কম ক্রিকেটারে কিন্তু থাকে। তুমি দেখবে যে সে অনেক ইনজুরড থাকলেও অনেক প্যাশন দিয়ে, অনেক এফর্ট দিয়ে ফিল্ডিং করে। He does not care a lot about his own physique. He rather cares about the country. Right? Really inspiring character. However, এবার আসো আমরা অ্যাডজেক্টিভের আলোচনা যেহেতু শেষ হয়েছে, অ্যাডভার্বের আলোচনাটা আমরা সিরিয়াসলি এবার শুরু করব। যেটা তোমাকে বলছিলাম যে অ্যাডভার্ব শুধুমাত্র কিন্তু ভার্বকে যে মডিফাই করবে ব্যাপারটা তা না, ও অনেক অন্যান্য বিভিন্ন শব্দকে মডিফাই করতে পারে। আমরা আসো এক এক করে দেখি অ্যাডভার্ব কোন কোন শব্দকে, কোন কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। এই লিস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম যেটা অবভিয়াস সেটা আমরা সবাই জানি, সেটা কি? ভার্ব। সে একটা ভার্বকে মডিফাই করতে পারে। এক্সাম্পল কি আছে আমাদের কাছে? আমরা যদি বলি হি রানস সুইফটলি, সুইফটলি সে দ্রুত দৌড়ায়, হি রানস সুইফটলি। এইখানটাতে এই যে দৌড়ানো কথাটি রয়েছে, এই দৌড়ানো কথাটি কিভাবে দৌড়ায়, হ্যাঁ, এই দৌড়ের একটা বৈশিষ্ট্য বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে সুইফটলি। সুইফটলি কথাটি রানস কথাটিকে মডিফাই করছে। যেহেতু রানস একটি ভার্ব, তাই এই বাক্যে সুইফটলি কথাটি হয়ে যাবে একটি অ্যাডভার্ব। ঠিক এভাবে করে অ্যাডভার্ব একটি ভার্বকে মডিফাই করে। তোমরা অনেকেও কিন্তু এরকম এক্সাম্পল যদি তোমাদেরকে লিখতে দেওয়া হয়, তোমরা কিন্তু অবশ্যই লিখতে পারবে। এরপরে তোমাদেরকে যে জিনিসটা আমি দেখাবো তা হচ্ছে ভার্ব কিভাবে করে, একটা অ্যাডভার্ব কিভাবে করে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তোমাদের সবার কাছে প্রশ্ন হচ্ছে, এমন একটা বাক্য আমাকে লিখে দেখাও যেখানটাতে একটা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে একটা অ্যাডভার্ব। যেটা বলছিলাম যে অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে মডিফাই করবে তা না, অ্যাডভার্ব মাঝে মাঝে অন্যান্য পার্টস অফ স্পিচকেও মডিফাই করে। একটা বাক্য তোমরা আমাকে লিখে দেখাবে যেখানটাতে অ্যাডভার্ব রয়েছে যে কিনা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে না। দেখি তোমরা কে কি উত্তর লিখছো। আকাশ হালদার লিখেছে উই রিচ হোম সেফলি। হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা এক্সাম্পল যেখানটাতে ভার্বকে মডিফাই করছে। সেফলি আমরা রিচ করলাম, কিভাবে রিচ করলাম? সেফলি রিচ করলাম। আকাশ হালদার বলছে ইউ আর ভেরি হ্যান্ডসাম ভাইয়া, থ্যাংক ইউ। আমি আশা করি এটা ওর প্রশ্নের উত্তরও, কারণ এই উত্তরটি কিন্তু সঠিক হয়েছে। অ্যাডজেক্টিভ হিসেবে লিখেছে ইউ আর ভেরি হ্যান্ডসাম। লক্ষ্য করো, এই যে হ্যান্ডসাম কথাটা, এইটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কতটুকু হ্যান্ডসাম? হ্যাঁ, অল্প হ্যান্ডসাম না অনেক বেশি হ্যান্ডসাম? অনেক বেশি হ্যান্ডসাম, ভেরি। এই ভেরি কথাটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যেই অ্যাডভার্বটা কিনা কোনো নাউনকে কিন্তু, সরি, কোনো ভার্বকে কিন্তু সে মডিফাই করছে না, সে মডিফাই করছে একটা অ্যাডজেক্টিভকে। হ্যান্ডসাম ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে অ্যাডভার্ব হয়েছে বলে শুধুমাত্র কি ভার্বেরই গুণগান করবে, ভার্বেরই অ্যাডভার্টাইজমেন্ট করবে? না, সে মাঝে মাঝে অ্যাডজেক্টিভেরও অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে। আচ্ছা, এইবার খুব কাছাকাছি একটা প্রশ্ন। আমরা তো দেখলাম কিভাবে করে অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। তোমরা কি বলতে পারবে যে একটা অ্যাডভার্ব কিভাবে করে একটা অ্যাডভার্বকে মডিফাই করে? একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করছে, এমন একটা এক্সাম্পল তোমরা আমাকে একটু দেখিয়ে দাও। তোমরা আমাকে দেখাও কিভাবে করে একটা অ্যাডভার্ব অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। দেখি তোমাদের আগে আমি লিখতে পারি কিনা। তোমাদের সবার কাছে প্রশ্ন,
একটা অ্যাডভার্ব অন্য অ্যাডভার্বকে মডিফাই করছে, এরকম একটা এক্সাম্পল আমাকে লিখে দেখাও। রোজি রাসুল বলছে দ্যাট সং ইজ রিয়েলি বিউটিফুল। এটা অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, অ্যাডভার্ব কে করছে না। আবু তালেব বলছে ইউ স্পিক ইংলিশ ওয়েল। এখানটাতে ওয়েল কিন্তু একটা স্পিক কে মডিফাই করছে, ভার্ব কে মডিফাই করছে। আমি জানতে চাচ্ছি অ্যাডভার্ব কেই মডিফাই করে এমন একটি বাক্য। সাদিয়া ইয়াসমিনের উত্তর সঠিক হয়েছে, বায়েজিদ চৌধুরীর উত্তর সঠিক হয় নাই। দেখো বায়েজিদ চৌধুরী বলছে হি ইজ ভেরি মাচ ক্লেভার, এখানটাতে ভেরি মাচ কিন্তু ক্লেভার কে মডিফাই করছে। হ্যাঁ, সেক্ষেত্রে ক্লেভার যেহেতু একটি অ্যাডজেক্টিভ, আমি জানতে চাচ্ছি অ্যাডভার্ব কে মডিফাই করে এমন আছে কিনা। আরিফ অর্ণবের উত্তর সঠিক। আচ্ছা, আরিফ অর্ণবের উত্তরটি আমি চুরি করে লিখে দেই। আরিফ অর্ণব বলতে চাচ্ছে হি রানস ভেরি সুইফটলি। লক্ষ্য করো সুইফটলি কথাটা কি, সুইফটলি মানে কি, সে দ্রুত দৌড়ায়। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। সুইফটলি কথাটি একটি অ্যাডভার্ব। আবার এই যে ভেরি কথাটি আছে, কত সুইফটলি? ভেরি সুইফটলি। হ্যাঁ, এই কথাটি মডিফাই করছে এই সুইফটলি কথাটিকে। তাই ভেরি কথাটি হচ্ছে এমন একটি অ্যাডভার্ব যেটি কিনা আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করছে। অ্যাডভার্বকেই মডিফাই করছে। দেখতে পাচ্ছ, আমরা প্রথমে কি দেখেছিলাম? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করছে, তারপরে দেখলাম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এখন দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করছে। সুতরাং দেখছো যে অ্যাডভার্বের কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যাড দিয়ে বেরানো, অর্থাৎ বিভিন্ন পার্টস অফ স্পিচের দোষ গুণ ইত্যাদি প্রকাশ করা। এইবার তোমাদেরকে আমি কঠিন সত্যটা বলি। কঠিন সত্য হচ্ছে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের দোষ গুণ বা অবস্থা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি যেই শব্দ প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এছাড়া বাদ বাকি যত পার্টস অফ স্পিচ আছে তাদের দোষ গুণ যে বর্ণনা করবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এমনকি পুরো সেন্টেন্সও হতে পারে, এর প্রত্যেকটি কিন্তু অ্যাডভার্ব। মডিফাইং ওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাডভার্বই বারে বারে উঠে আসবে আমাদের সামনে। লুফতি ডি আরমান বলছে শেয়ার গাইজ, উই ওয়ান্ট 1K লাইভ ভিউয়ার্স। থ্যাংক ইউ লুফতি আরমান, আমার কাজটি করে দিয়েছে, তোমাদেরকে আবার মনে করিয়ে দিয়েছে ক্লাসটি শেয়ার করবার জন্য, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। আচ্ছা, আশা করি ক্লাসের এই পর্যন্ত তোমাদের কাজে লাগছে, কারণ আমরা অ্যাডভার্ব কিভাবে বিভিন্ন ভিন্ন শব্দকে মডিফাই করতে পারে এই জিনিসটা একটু ইন্টারেস্টিংলি শেখার চেষ্টা করছি। আচ্ছা, তোমাদের কাছে এর পরবর্তী যে প্রশ্নটি থাকবে তা হচ্ছে অ্যাডভার্ব কিভাবে করে প্রিপোজিশনকে মডিফাই করতে পারে। এইবার কিন্তু ব্যাপারটা একটু জটিল। হ্যাঁ, অ্যাডভার্ব কিভাবে করে প্রিপোজিশনকে মডিফাই করতে পারে। আমাকে একটা এক্সাম্পল দেখাবে যেখানটাতে অ্যাডভার্ব একটা প্রিপোজিশনকে মডিফাই করেছে। এক্সাম্পল দেখাও। আমি সবার এক্সাম্পলের জন্য ওয়েট করব, দেখি কে এই এক্সাম্পলটি সবার আগে দিতে পারে। আমাকে এমন একটি বাক্য লিখে দেখাবে যে বাক্যটিতে অ্যাডভার্ব প্রিপোজিশনকে মডিফাই করছে। রোজিনা সুলতানা বলছে aren't these kind of adverbs intensifiers? Yes they are রোজিয়া, তাদেরকে ইন্টেন্সিফায়ার হিসেবে অনেক গ্রামার বইতে উল্লেখ করা থাকে, বাট ইটস জাস্ট another টার্ম, রাইট? আমি সেটাকে যদি অ্যাডভার্ব বলি সেক্ষেত্রে ভুল হবে না। বিভিন্ন গ্রামার বইয়ে এগুলি বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করা থাকে। আমি চেষ্টা করছি সহজভাবে জিনিসটা এক্সপ্লেইন করার। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে পুরোপুরি ভিডিও নির্ভর না হয়ে মাঝে মধ্যে বইয়ের সাথে জিনিসটা মিলিয়ে নিবে। হ্যাঁ, তুমি চৌধুরিয়ান হোসেন দেখো বা পিকেটি সরকার দেখো, বা তুমি যদি ক্লিস্টোফেলও দেখো, মাঝে মধ্যে বইয়ের সঙ্গে একটু যোগাযোগ রাখবে, বা আমার সাথে ক্লাস করে যে নোটগুলি নিচ্ছ সেই নোটের সাথে একটু যোগাযোগ রাখবে। আর অবশ্যই
10 মিনিট স্কুলে যে কুইজগুলি রয়েছে সেই কুইজগুলি মাঝে মধ্যে অ্যাটেন্ড করবে, প্রায় প্রায় কুইজগুলি প্র্যাকটিস করবে, তাহলে পুরো জিনিসটা তোমার আয়ত্তে থাকবে। এই যে রোজিনা সুলতানা সঠিক উত্তর দিয়েছে, দ্য পিকচার ইজ স্লাইটলি অ্যাবাভ আই লেভেল। ভেরি গুড। রোজিনা সুলতানার উত্তরটা আমি চুরি করছি, সরি রোজিনা, তোমার কপিরাইটটা আমি ভায়োলেট করছি, যেহেতু তুমি বাক্যটা আমাকে দিয়ে দিয়েছো। রোজিনার উত্তর হচ্ছে দ্য পিকচার ইজ স্লাইটলি অ্যাবাভ আই লেভেল। ভেরি গুড। লক্ষ্য করো এই বাক্যটিতে এই যে স্লাইটলি কথাটি, এই স্লাইটলি কথাটি কোন কথাটিকে মডিফাই করছে? অ্যাবাভ। আমি যদি বলতাম দ্য পিকচার ইজ অ্যাবাভ আই লেভেল বলতে পারতাম, কিন্তু আমি বলতে চাচ্ছি পুরোপুরি অ্যাবাভ না। কতটুকু অ্যাবাভ? স্লাইটলি অ্যাবাভ। অর্থাৎ অ্যাবাভ কথাটি কি রকম, অ্যাবাভ কথাটি কতটুকু অ্যাবাভ, সেই জিনিসটি কে বুঝাচ্ছে? এই স্লাইটলি বুঝাচ্ছে। অ্যাবাভ বস্তুটা কি? অ্যাবাভ শব্দটা হচ্ছে একটা প্রিপোজিশন। দ্য পিকচার ইজ স্লাইটলি অ্যাবাভ, অর্থাৎ এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে করে একটা অ্যাডভার্ব একটা প্রিপোজিশনকেও কিন্তু মডিফাই করতে পারে। আবার ধরো আমি যদি বলি জাস্ট ওভার আ টন, আমি যদি বলি দিস এলিফ্যান্ট ওয়েজ জাস্ট ওভার আ টন, এই যে ওভার এই কথাটা কিন্তু একটা প্রিপোজিশন। এই জাস্ট কথাটা তখন হয়ে যাবে একটা অ্যাডভার্ব, কারণ কতটুকু ওভার বা কিরকম ওভার? জাস্ট ওভার, স্লাইটলি ওভার, অ্যাবসলিউটলি ওভার। এই কারণটাতে এই জাস্ট কথাটা কিন্তু তখন একটা অ্যাডভার্বে পরিণত হবে। প্রকাশ বর্মন রাজ, তোমার উত্তরটিও সঠিক হয়েছে। সরি, তোমার উত্তরটা আমি স্কিপ করে গিয়েছিলাম। আচ্ছা, ওর উত্তরটা যেহেতু ওর মাইন্ড করছে আমি লিখে ফেলি, দ্য সান শোন হটলি ওভার আওয়ার হেড। হ্যাঁ, তাও হবে। আমি শোন না লিখে একটু সহজ ভার্ব লিখি, ঠিক আছে? দ্য সান, আচ্ছা শোন লিখি, হটলি ওভার আওয়ার হেড। এই বাক্যটা আমি কেন লিখি নাই, আমি এটা একটু ব্যাখ্যা করি। আমি এই বাক্যটা লিখি নাই, তার কারণ হচ্ছে দেখো, দ্য সান শোন হটলি ওভার, এই হটলিটা কিন্তু ওভারকে মডিফাই করে না, এইটা মডিফাই করে এই শাইন শব্দটাকে। কিভাবে শাইন করলো? হটলি শাইন করলো। হ্যাঁ, তাই এই বাক্যটিতে আসলে এই ওভারকে মডিফাই করছে না, ও মডিফাই করছে শোনকে। তাই এই বাক্যটি অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল কিন্তু না। এই কারণটিতে এই বাক্যটি কিন্তু আমি যে এক্সাম্পলটি চাচ্ছিলাম সেই এক্সাম্পল আসলে না। আই এম রিয়েলি সরি, বাট গুড অ্যাটেম্পট। রোজিনা আরেকটি এক্সাম্পল দিচ্ছে, দ্য প্লেন ইজ জাস্ট বিলো দ্য হরাইজন। ওই তো, জাস্ট বিলো, জাস্ট অ্যাবাভ, স্লাইটলি বিলো, স্লাইটলি ওভার, এই জিনিসগুলো, তাই তো? অর্থাৎ আমরা আরো একটা এক্সাম্পল পেলাম কিভাবে করে একটা অ্যাডভার্ব, দেখলে অ্যাডভার্বের কত ক্ষমতা, ও বিভিন্ন মানুষের সাথে পোদ্দারি করছে, সে বিভিন্ন মানুষকে মডিফাই করে দেখাচ্ছে। এইবার তোমাদের কাছে আরেকটা উদাহরণ চাবো। অ্যাডভার্ব মাঝে মাঝে পুরো একটি বাক্যকে মডিফাই করতে পারে, এন্টায়ার সেন্টেন্সকে অ্যাডভার্ব একা মডিফাই করে দিচ্ছে। এরকম একটা এক্সাম্পল তোমাদের কাছে চাই। অর্থাৎ এতক্ষণ তো পার্টস অফ স্পিচ দেখলাম, এবার পুরো সেন্টেন্সকে মডিফাই করে দিবে এমন একটা বাক্য আমাকে দেখাও যেখানটাতে পুরো বাক্যকে মডিফাই করে দিচ্ছে একটা অ্যাডভার্ব। তোমাদের সময় 30 সেকেন্ড। আর যাদের এই আমি কিছুক্ষণ আগে কিছু হেলথ টিপস দিচ্ছিলাম, পড়াশোনা করতে করতে যাদের গলা ভেঙে যাচ্ছে, একটু জোরে কথা বলতে বলতে গলা ভেঙে যাচ্ছে, চা খেতে পারো, চা খেতে পারো, কফি খেতে পারো। And by the way, this class is not brought to you by Nescafe. Nescafe has nothing to do with this class. আচ্ছা, দেখি আমাদের কাছে কার কার কি কি উত্তর আসলো। কামরুল ইসলাম বলছে রিয়েলি আই লাইক হিম।
হ্যাঁ, হার্ডলি হ্যাভ আই এনি মানি। আলিম আশরাফ, আমার অনেক আগের ছোটবেলার ছাত্র আলিম আশরাফ বলছে সারপ্রাইজিংলি আই গট দিস কারেক্ট। ইয়েস আলিম আশরাফ, সারপ্রাইজিংলি ইউ গট দিস কারেক্ট। আচ্ছা, আমি উত্তরটা লিখে দিই। সারপ্রাইজিংলি, মাশরাফের উত্তরটা চুরি করলাম, মাশরাফ কিছু মনে করো না। সারপ্রাইজিংলি, আমার না ইদানিং কালে বাক্য তৈরি করা লাগে না, তোমাদের বাক্য থেকে আমি একটা চুরি করে মেরে দিতে পারি। দ্যাটস ওয়্যার দ্য ক্লাস বিকামস ব্রিলিয়ান্ট, বিকজ যখন টিচারকে ছাত্রদের থেকে অ্যান্সার পিক করতে পারা যায়, দ্যাটস দ্য বেস্ট ক্লাস। দ্য বেস্ট ক্লাস ইজ যখন ছাত্ররাই নিজেদের পড়াতে পারে। ইউ গাইস ক্যান ডু দ্যাট। সারপ্রাইজিংলি আই গট দিস কারেক্ট। এবার খেয়াল করো এই বাক্যটিতে এই যে সারপ্রাইজিংলি কথাটা, এখানে কোন কথাটা সারপ্রাইজিংলি? পুরো বাক্যটাই কিন্তু সারপ্রাইজিংলি। এই যে আই গট দিস কারেক্ট, এই পুরা জিনিসটাই কিন্তু সারপ্রাইজিং তার জন্য। বা ধরো আমি যদি লিখি যে ইনডিড, ইনডিড গড ইজ মার্সিফুল, নিশ্চয়ই ঈশ্বর ক্ষমাশীল। হ্যাঁ, সেই জায়গায় ইনডিড কথাটি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে পুরো বাক্যটাই নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, সেখানটাতে আমি ইনডিড কথাটা কিন্তু ব্যবহার করতে পারছি। হ্যাঁ, রোজিনা আবার উত্তর দিয়েছে মাহাদি সিফাত। মাহাদি সিফাত বলছে অ্যাবসলিউটলি দিস ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, এই উত্তরটিও সঠিক। সার্টেনলি উই ক্যান ডু দিস সাম। আকাশ হালদার বলছে, আকাশ হালদার আজকে পার্টিকুলারলি ভালো পারফর্ম করছে, আকাশ হালদারের জন্য একটা লাইক হবে। থ্যাংক ইউ সো মাচ আকাশ হালদার, ইউ হ্যাভ বিন পারফর্মিং রিয়েলি গুড টুডে। আচ্ছা, আরিফর নামের উত্তর বরাবরের মধ্যে সঠিক হচ্ছে। হ্যাঁ রোজিনা, তুমি সবসময় অ্যান্সার করো এবং তোমার অ্যান্সার সময় পড়াও হয়। তোমার অ্যান্সার আমি কেন পড়ি এই নিয়ে কিন্তু ক্লাসে একটা ক্ষোভও আছে। যাই হোক, তোমরা সবাই অনেক চমৎকার অ্যান্সার করছো, আমি কারোর সাথে কিন্তু বাজ বিচার করি না। যে অ্যান্সারটা আমার চোখে পড়ে আমি কিন্তু সেটাই পড়বার চেষ্টা করি। বাট আজকে আকাশ হালদারের প্রশ্ন উত্তর অনেক বেশি চোখে পড়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো ক্লাসের ফার্স্ট পার্টটা কিন্তু মোটামুটি ডান। যে ফার্স্ট পার্টে আমরা ডিসকাস করেছি যে মাত্র আমরা 300 ভিউয়ারে রিচ করলাম, থ্যাংক ইউ সো মাচ। 300 জনকে ধন্যবাদ আমার ক্লাসে আসার জন্য। ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, মেক দিস ক্লাস ইভেন বিগার। সো ক্লাসের ফার্স্ট পার্টটা শেষ। আমরা ফার্স্ট পার্টে কি আলোচনা করলাম যে অ্যাডভার্ব ভদ্রলোক আর কোন কোন ভদ্রলোককে অ্যাড করতে পারে, অ্যাজ ইন তাকে মডিফাই করতে পারে, তাদের সম্পর্কে দোষ গুণ পরিমাণ পরিমাপ ইত্যাদি বলতে পারে। এইবার আসো আমরা বোঝার চেষ্টা করি যে অ্যাডভার্ব কি কি বিষয়ের উপরে হতে পারে। তাই তো, একটা কাজের কোন কোন অ্যাসপেক্টকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। আচ্ছা, আমি এখন এক এক করে তোমাদেরকে দেখাবো যে একটা কাজের কোন কোন আঙ্গিক থেকে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। ধরো, আশা করি এখান থেকে সবাই দেখতে পাচ্ছ, ধরো একটা কাজে টাইম কখন হয়, প্লেস কোথায় হয়, ম্যানার মানে কিভাবে কাজটি হচ্ছে, কোন প্রক্রিয়াতে কাজটি হচ্ছে, ডিগ্রি কত ইন্টেন্সলি কাজটি হচ্ছে, একজন বলছে ইন্টেন্সিফায়ার, সেই জিনিসটি এখানটাতে আমরা লক্ষ্য করব। সরি পড়ে গেল। আচ্ছা, টাইম প্লেস ম্যানার ডিগ্রি কত কত গভীর ভাবে কত এক্সট্রিমলি কাজটা হলো, নাম্বার ওখানটাতে কত পরিমাণে হলো, এবং কজ অ্যান্ড ইফেক্ট এবং অ্যাসারশন, এই এতগুলি অ্যাসপেক্ট ব্যাখ্যা করবে শুধুমাত্র অ্যাডভার্ব। আমি তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, প্রথম যে জিনিসটি আছে তা হচ্ছে টাইম। একটা কাজ কখন হয়, সেই কখন বলতে আমরা যে শব্দগুলি ব্যবহার করে থাকি সেই প্রত্যেকটি কিন্তু অ্যাডভার্ব, অনেকে অ্যাডভার্ব অফ টাইম বলে থাকে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে দ্য ম্যাচ উইল টেক প্লেস টুডে,
আজকে হবে, হ্যাঁ, বা টুমরো, বা 3 PM, এই প্রত্যেকটি জায়গায় আজকে একটি ঘটনা ঘটবে, একটি কাজ হচ্ছে সেখানটাতে, সেই কাজ হওয়ার কারণটাতে কখন হচ্ছে, টুডে হচ্ছে, টুমরো হচ্ছে, 3 PM হচ্ছে, 1971 হচ্ছে, যেই সময় হোক না কেন, সেটি সাল হোক, বছর হোক, মাস হোক, দিন হোক, ঘন্টা হোক, প্রত্যেকটি সময় কিন্তু একটা একটা করে অ্যাডভার্ব, অর্থাৎ এগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এইবার তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে এই প্লেস, অ্যাডভার্ব অফ প্লেসের কিছু উদাহরণ তোমরা আমাকে কিন্তু লিখে দেখাতে পারো। আচ্ছা, আরিফ অর্ণব বলেছে অ্যাসারশন মিন্স, অ্যাসারশনের জায়গাটাতে আমি যখন রিচ করব আমি জিনিসটা এক্সপ্লেইন করব আমি অ্যাসারশন কেন লিখেছি এখানটাতে। ততক্ষণে তোমাদের কাছে যে প্রশ্নটি করেছি তা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এই জিনিসটা আমাকে একটু উল্লেখ করে দাও। হ্যাঁ, আকাশ হালদার ওয়ান্স अगेन বলছে দ্য পার্টি উইল টেক প্লেস অ্যাট আওয়ার কলেজ, ভেরি গুড। দ্য পার্টি উইল টেক প্লেস at our college। এই যে কলেজ কথাটি কোথায় হবে, আমরা কিন্তু একটা জিনিস তোমাকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণে নাহিয়ান ভাই যখন পড়ান তখন তিনি অধিকরণ কারক পড়ান না? অধিকরণ, অধিকরণ কারক কাকে বলে? যেই সময়ে এবং যেই স্থানে কোনো কাজ হয়ে থাকে তাকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক বলতে যে জিনিসগুলি বোঝায় তার প্রত্যেকটাই কিন্তু অ্যাডভার্ব কভার করে, অর্থাৎ অধিকরণে অ্যাডভার্বের ভিতরে কিন্তু অধিকরণের প্রত্যেকটা টপিকই ইনক্লুডেড। তোমাদের উত্তরগুলি একটু দেখবার চেষ্টা করি। মাইকেল বিশ্বাস বলছেন আফটার লাঞ্চ লেটস গো আউট ফর কফি, ঠিক আছে। আতিক কুতুবি বলছে আই গো টু স্কুল, হিয়ার স্কুল ইজ অ্যান অ্যাডভার্ব অর নাউন। আচ্ছা, এইখানটাতে অ্যাডভার্বটা হচ্ছে, এখানটাতে স্কুল একটা নাউন, তার কারণ হচ্ছে এখানটাতে যাওয়া সংক্রান্ত তথ্য না, কোনো একটা কাজ যেই জায়গাটাতে ঘটিত হচ্ছে সেই জায়গাটা হবে হচ্ছে তোমার অ্যাডভার্ব। যদি তোমার স্কুলে একটা পার্টি হয়, দেয়ার ইজ আ পার্টি গোয়িং অন ইন মাই স্কুল, সেই ক্ষেত্রে সেই জায়গায় স্কুলটা হবে হচ্ছে তোমার অ্যাডভার্ব, কারণ ওই স্থানে একটি ঘটনা ঘটছে, ওই স্থানে ঘটনাটি যদি ঘটে তাহলে সেটি আমার অ্যাডভার্ব হিসেবে গ্রহণযোগ্য হবে। আবু তালে বলছে আই উইল বি অ্যাট ইন চিটাগং হবে, তুমি প্রিপোজিশনটা মিস করছো, আই উইল বি ইন চিটাগং অ্যাট 9 o'clock। আচ্ছা, হি লুকড ফর মি এভরিওয়্যার আই কুড হাইড, হ্যাঁ এভরিওয়্যার আরেকটা সুন্দর জায়গা তুলে ধরেছে, তা হচ্ছে এভরিওয়্যার। এই এভরিওয়্যার, এনিওয়্যার, এই জায়গাগুলিও কিন্তু এক একটা প্লেস হিসেবে বিবেচিত হবে। আচ্ছা, এইবার তোমাদেরকে ম্যানার সম্পর্কে একটু বুঝাই। ম্যানার বলতে ইংরেজিতে সাধারণত আদব কায়দা বা ভদ্রতা বোঝায়, কিন্তু কোন একটা কাজ কিভাবে করে সংগঠিত হচ্ছে সেটাও কিন্তু ম্যানার দ্বারা বোঝা যায়। তোমাদের কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যানার সংক্রান্ত কোন একটি কাজের ম্যানার, ম্যানার বলতে এখানে বোঝায় কাজটি কিভাবে করে হচ্ছে। ফর এক্সাম্পল, কুইকলি, হার্শলি, বা ধরো রাফলি। হ্যাঁ, তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক বুঝিয়ে দেই, শব্দের শেষে যদি এল ওয়াই থাকে, হ্যাঁ এল ওয়াই থাকলে বুঝতে পারবে যে এই ভদ্রলোক একখানা অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডজেক্টিভের লাস্টে কখনো এল ওয়াই থাকে না, এই যে লি কথাটা থাকে না। কুইকলি, শার্পলি, হ্যাঁ হ্যাস্টলি, এই প্রত্যেকটা শব্দের লাস্টে কিন্তু সুইটলি, সুইফটলি, হ্যাঁ এই প্রত্যেকটা জিনিসের লাস্টে কিন্তু এল ওয়াই থাকে। বাট এল ওয়াই না থাকা মানেই যে অ্যাডজেক্টিভ তা কিন্তু আবার না। ফর এক্সাম্পল ফাস্ট, ফাস্ট কথাটা কিন্তু সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এল ওয়াই মানেই অ্যাডভার্ব, কিন্তু অ্যাডভার্ব মানেই এল ওয়াই না। অর্থাৎ কোন একটা কাজ কিভাবে করে করা হচ্ছে, প্রসেসটা কি, সেই প্রসেসটা হচ্ছে তোমার এই ম্যানার। ম্যানার দেখলে কিভাবে বুঝবে,
কুইকলি, হার্শলি, রাফলি, এভাবে করে তোমার জিনিসটি বুঝে নিতে হবে। আকাশ হালদার বলছে আই গট ইনজুর্ড সিরিয়াসলি। হ্যাঁ, সেটি হতেই পারে। নীল অপরাজিতা বলছে হি গেভ দ্য অ্যান্সার টু হিজ টিচার পোলাইটলি। ভেরি গুড, পোলাইটলি আরেকটা সঠিক উত্তর নীল অপরাজিতা বলছে। রুদ্র গোপাল বলছে হি এন্টার দ্য রুম স্লোলি। ভেরি গুড। হাইলি, স্লোলি, জাস্টলি। প্রকাশ বর্মন রাজ আবারও সঠিক উত্তর দিচ্ছে। মাহাদি সিফাতের উত্তরও সঠিক। যেহেতু সবাই সঠিক উত্তর দিচ্ছ, আমি ধরেই নিচ্ছি যে অ্যাডভার্বে তোমাদের অনেকেরই কিন্তু অনেক দক্ষতা আছে। ছোট্ট একটা জিনিস মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে ঘুরে ফিরে অল্প কয়েকজনই কিন্তু অ্যান্সার দিচ্ছ। 250 ছাত্র আমাদের ক্লাসে উপস্থিত। আমি চাই তোমরা সবাই যাতে প্রশ্নের উত্তর করবে। সবাই যদি প্রশ্নের উত্তর করো তাহলে কিন্তু ক্লাসটা অনেক বেশি জমজমাট হয়ে উঠবে। এবার আসো রুমানা সুলতানা। চমৎকার, রুমানা সুলতানা চমৎকার একটা জিনিস আমাদেরকে ধরিয়ে দিয়েছে। তা হচ্ছে আমরা যদি ভার্বকে হাউ দিয়ে জিজ্ঞেস করি তাহলে আমরা ম্যানার খুঁজে পাবো। রুমানা সুলতানা বলতে চাচ্ছে তুমি যদি জিজ্ঞেস করো হাউ, হি রানস, হাউ ডাজ হি রান? হি রানস কুইকলি। হ্যাঁ, তুমি যদি হাউ দিয়ে প্রশ্নটা জিজ্ঞেস করো তাহলে তুমি ম্যানারটি খুঁজে পাবে। ক্লাসটি তোমাদের 30 মিনিট ক্রস করে গিয়েছে। তোমাদের সবাইকে আবারও মনে করিয়ে দিই, ক্লাসের ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে। আসলে 10 মিনিট স্কুল তোমরা খেয়াল করেছো, কখনো ফেসবুকে স্পন্সর্ড অ্যাড আমরা দেই না, কারণ আমাদের মোবিলিটির প্রধান বাহক, ধারক সবকিছুই তোমরা। তোমরা শেয়ার করো দেখেই, তোমরা দেখো বলেই, তোমরা কমেন্ট করো বলেই আমাদের স্কুলটা টিকে আছে। তোমাদের ভালোবাসার কারণে আমাদের স্কুলটা টিকে আছে। তোমরা যদি চাও যে 10 মিনিট স্কুল টিকে থাকুক, আমাদের লাইভ ক্লাসগুলি টিকে থাকুক, অবশ্যই শেয়ার করা তোমরা থামাতে পারবে না। এতটুকু তোমাদের কাছে আমাদের অনুরোধ। আচ্ছা, এইবার চলো আর কি কি জায়গায় অ্যাডভার্ব ব্যবহার হয় সেটা আমরা দেখি। কোন একটা কাজের ডিগ্রি, হ্যাঁ, কাজটি কতটুকু হয়েছে সেটুকু যদি বুঝাতে যাই তাহলেও আমাদের অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। যেমন হাফ, হ্যাঁ, অর্ধেক হয়েছে। বা ধরো ডাবল, ডাবল না দিয়ে আমি টুয়াইস বলি, টুয়াইস কতবার হয়েছে, হ্যাঁ, সেই জিনিসও কিন্তু আমরা এখানটাতে পেয়ে যাচ্ছি। এরকম আরো কিছু এক্সাম্পল যদি তোমরা উল্লেখ করতে পারো। আচ্ছা, টুয়াইসটাকে আমরা নাম্বারের মধ্যে ফেলে দিব, কেমন? আমরা যদি এখানটাতে বলি যে টু মাচ, হ্যাঁ, টু মাচ নয়েজি। এখানটাতে নয়েজি কথাটা কতটুকু নয়েজি? টু মাচ নয়েজি। হ্যাঁ, এভাবে করে একটা জিনিস খেয়াল করো, টু মাচ কথাটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা যায়। আমি যদি বলি হি হ্যাজ টু মাচ মানি ফর হিজ ওন গুড, এখানটাতে মানির আগে যদি ব্যবহার করি তাহলে টু মাচ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। টু মাচ যদি হয়ে যায় মানি তাহলে ও হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর টু মাচের পরে যদি আমি বলি নয়েজি, হ্যাঁ, বা টু মাচ, আচ্ছা এখানটা উই নিড আ বেটার ওয়ার্ড, ধরো টু মাচ ফাস্ট, হ্যাঁ, টু মাচ ফাস্ট, হি ওয়াকস টু মাচ ফাস্ট, সেইখানটাতে এইটা হয়ে যাবে অ্যাডভার্ব। হ্যাঁ, অর্থাৎ দেখতে পাচ্ছি যে একই শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয়েই হতে পারে। সুতরাং খেয়াল রাখবে যে কোন জিনিসটিকে সে মডিফাই করছে তার উপর নির্ভর করে তোমাকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই ডিসিশনটা নিতে হবে। আচ্ছা, যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ডিগ্রি দেখাতে গিয়ে ধরো এক্সট্রিমলি, বা ধরো কোভার্টলি। কোভার্টলি মানে হচ্ছে গোপন ভাবে, অর্থাৎ কোন একটা কাজ কতটুকু করা হচ্ছে, কত গভীরভাবে করা হচ্ছে, তাই হচ্ছে সেটি ডিগ্রি। মনে রাখবে তোমাকে কিন্তু ডিগ্রি কোনটা, ম্যানার কোনটা, এটা আলাদা করে বুঝতে হবে না, আলাদা করে অ্যান্সার করতে হবে না। তোমাকে শুধু বুঝতে হবে যে এই জিনিসগুলো অ্যাডভার্ব। হ্যাঁ, এই কারণটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন গ্রামার বইয়ে তুমি এগুলোর বিভিন্ন রকমের ব্যাখ্যা দেখতে পারবা, তাই কনফিউজ হবার অনেক সম্ভাবনা রয়েছে। তাই আমি তোমাদেরকে একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। কজ এন্ড ইফেক্টের জায়গাটা একটু কনফিউজিং, তাই এটা আমি আগের থেকে লিখে রেখেছি। কজ এন্ড ইফেক্ট জায়গাটা তোমরা একটু দেখে নেবার চেষ্টা করো।
আচ্ছা, এখানে বাক্যটি হচ্ছে হি ইজ আ বিলিয়নিয়ার এন্ড দেয়ারফর হি ক্যান ডোনেট জেনারেসলি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যে অ্যাডভার্ব কোনগুলো? এই বাক্যের অ্যাডভার্ব গুলি তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এই বাক্যের অ্যাডভার্ব গুলি তোমরা আমাকে খুঁজে দাও। আচ্ছা দেখি, মাইনুর রহমান এনান বলছে সিন্স ইট ওয়াজ সাচ আ হট ডে রাহাত ওয়েন্ট টু দ্য বিচ। হ্যাঁ, সঠিক উত্তর। সজীব ভুইয়া বলছে যে ছুটি ছুটি না ভাইয়া, ছুটি হয় নাই, আমি একটু চা খেতে গিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমার গলা অসম্ভব ব্যথা করছে, তাও চেষ্টা করছি তোমাদের সাথে ক্লাসটা নেবার জন্য, তাই একটু টি ব্রেক নিয়েছিলাম। আই হোপ ইউ উইল এক্সকিউজ দ্যাট। আচ্ছা, কামরুল ইসলাম বলছে টু মাচের রুলটা বুঝে নাই, আমি টু মাচের রুলটা অবশ্যই বুঝিয়ে বলবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, মামুন খান বলছে জেনারেসলি অ্যাডভার্ব। আকাশ হালদার সঠিক উত্তর দিয়েছে, আকাশ হালদার বলছে দেয়ারফর এবং জেনারেসলি, ভেরি গুড। ইনান সঠিক উত্তর কিন্তু অর্ধেক, রোজিনা সুলতানা সম্পূর্ণ সঠিক উত্তর, ঝুমু জাহান, নিমন সাইফুল সবাই অর্ধেক সঠিক উত্তর দিচ্ছ। এখানটাতে দুটো অ্যাডভার্ব আছে, একটা হচ্ছে দেয়ারফর, আরেকটা হচ্ছে জেনারেসলি। জেনারেসলি ব্যাপারটি খেয়াল করো, হি ক্যান ডোনেট জেনারেসলি, সে কি কত ভাবে ডোনেট করতে পারে? সে জেনারেসলি ডোনেট করতে পারে। ডোনেট করাটা যেহেতু একটা ভার্ব, সে কিভাবে ডোনেট করে? জেনারেসলি ডোনেট করে। তাই এইখানটাতে জেনারেসলি কথাটি একটি অ্যাডভার্ব হবে। কিন্তু এই যে কজ এন্ড ইফেক্ট জায়গাটি দেখতে পাচ্ছ, দুটো বাক্যের মাঝখানটাতে একটি বাক্য আরেকটি বাক্যের কারণে হয়, কজ আর ইফেক্ট সম্পর্ক যদি থাকে, তাহলে এই যে দেয়ারফর কথাটি আছে, এই সব বাক্য, এই শব্দগুলি অ্যাডভার্ব হিসেবে বিবেচিত হবে। এরকম আরো কিছু এক্সাম্পল আছে, তোমাদেরকে দেখিয়ে দেই। যেমন হেন্স বা দাস, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সো, হ্যাঁ। এইভাবে করে যখন একটি বাক্য অন্য একটি বাক্যের উপর নির্ভরশীল, অর্থাৎ একটা কজ আর একটা ইফেক্ট, ওদেরকে কানেক্ট করার জন্য যে বাক্যগুলি ব্যবহার করা হয়, দেয়ারফর, হেন্স, দাস, এই শব্দগুলো আসলে আদতে তারা অ্যাডভার্ব, যেগুলি আমরা আসলে সচরাচর খেয়াল করি না, সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। লাস্ট যে জিনিসটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি তা হচ্ছে তোমাদের অ্যাসারশন। দুঃখিত, অ্যাসারশনের আগে আরেকটা জিনিস তোমাদের মিস করে গিয়েছি, তা হচ্ছে নাম্বার। নাম্বারের জায়গাটা একটু দেখিয়ে নেই, তা হচ্ছে খুবই সহজ। কিরকম? ওয়ান্স, টুয়াইস, হ্যাঁ, থ্রাইস। যদি আমি তোমাদেরকে আগে অ্যাডজেক্টিভ ক্লাসে দেখেছিলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলি সবসময় তোমার পার্সনের ক্ষেত্রে হচ্ছে বা কোন একটা বস্তুর ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ওয়ান্স কথাটি খেয়াল করো, দিস হ্যাজ হ্যাপেন্ড ওয়ান্স, একটা ঘটনা একবার ঘটেছে। দিস হ্যাজ হ্যাপেন্ড টুয়াইস, ওই ঘটনাটি সম্পর্কে তুমি একটা তথ্য দিচ্ছ। ঘটনাটির একটি বৈশিষ্ট্য হচ্ছে ঘটনাটি টুয়াইস হয়েছে, ঘটনাটি থ্রাইস হয়েছে। এই সকল ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই অ্যাডভার্ব হিসেবে এগুলিকে আইডেন্টিফাই করতে হবে, কারণ এরা একটা কাজ সম্পর্কে বলছে, কোনো বস্তু সম্পর্কে বলছে না, কোনো ব্যক্তি সম্পর্কে বলছে না। যখন কাজ সম্পর্কে বলবে, কোনো ভার্ব সম্পর্কে বলবে, তখন কিন্তু এরা হয়ে যাবে অ্যাডভার্ব, কারণ অ্যাডভার্বের কাজ হচ্ছে কাজ সম্পর্কে বলা বা নাউন প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচ সম্পর্কে তথ্য দেওয়া বা তাদের বৈশিষ্ট্য তুলে ধরা। ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ঠিক এই কারণটিতেই কিন্তু এক একটা অ্যাডভার্ব। আর লাস্ট যে জায়গাটি আমাদের কাছে রয়েছে তা হচ্ছে অ্যাসারশন। অ্যাসারশনের জায়গাটি আমি তোমাদেরকে একটু স্পষ্ট করে দেখাই। আমার কাছে একটি এক্সাম্পল রয়েছে অ্যাসারশনের, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই তোমরা যেটি দেখছিলে যে ইনডিড, ইনডিড হি ইজ আ ওয়াইজ ম্যান। এই যে একটা বাক্যের হ্যাঁ বোধকটাতে জোর দেবার জন্য অবশ্যই এই যে অ্যাসার্ট করলে তুমি, এই অ্যাসারশনের জন্য তুমি যে শব্দটি ব্যবহার করবে সেটিও কিন্তু একটি অ্যাডভার্ব। এই এক্সাম্পলটা আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে কিভাবে করে সম্পূর্ণ বাক্যটিকে সে মডিফাই করতে পারে। আবারও তুমি দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে, এই শব্দগুলি ব্যবহার করা হয় সমগ্র বাক্যটিতে জোর দেওয়ার জন্য, বা নেভার, আই উইল নট গো দেয়ার, হ্যাঁ, বা ইনডিড,
হ্যাঁ, অ্যাবসলিউটলি। হ্যাঁ, এইভাবে করে একটি শব্দ দিয়ে তুমি সমগ্র বাক্যটিকে কি করছো, অ্যাসার্ট করছো, বাক্যটির সত্যতাকে তুমি আরো জোর দিচ্ছ, প্রেসার দিচ্ছ। অর্থাৎ দেখতে পাচ্ছি যে সমগ্র বাক্যটিকে মডিফাই করবার জন্য আমরা একটি অ্যাডভার্ব কিন্তু ব্যবহার করতে পারি। রোজিনা সুলতান বলছে আই ইউজ দ্য ওয়ার্ড ইনডিড। আমি ওই ওয়ার্ডটা অনেক ব্যবহার করি, ইনডিড, অ্যাবসলিউটলি, সার্টেনলি, এই জিনিসগুলি কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। আকাশ হালদার বলছে ইনডিড তাবাসসের ভাইয়া ইজ আ গ্রেট ম্যান, হি ইনডিড ইজ আ গ্রেট ম্যান। থ্যাংক ইউ তাবাসসের ভাইয়া ফর দ্য টি। আচ্ছা, এইবার আজকের ক্লাসের লাস্ট সেগমেন্টে আমরা দেখব কিভাবে করে ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে আমরা ডিল করতে পারি। ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি। তোমাদের জন্য সেই পুরাতন এক্সারসাইজটা রয়েছে। তোমাদের সামনে চারটি বাক্য রয়েছে। এই চারটি বাক্যের মধ্যে তোমাদের কাজ হচ্ছে কোনগুলো অ্যাডভার্ব তা আমাকে খুঁজে দিবে তোমরা। তোমাদের হাতে সময় আছে 1 মিনিট, যেহেতু চারটি বাক্য রয়েছে তোমরা এই 1 মিনিট সময়ের মধ্যে এই চারটি বাক্যের মধ্যে কোনটি কোনটি অ্যাডভার্ব আমাকে একটু খুঁজে দিবে। তোমাদের জন্য কাজটা আরো সহজ করে দিই, এর মধ্যে কোনটি কোনটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব তা আমাকে খুঁজে বের করে দিবে। চ্যালেঞ্জটা হচ্ছে যে কোনটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং কোনটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু একটা বড় কনফিউশন থেকে যায়। তোমাদের কাছে কাজ হচ্ছে কোনটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কোনটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এটা আমাদেরকে দেখাবে। আচ্ছা, দেখি তোমাদের উত্তরগুলো আমি পড়তে শুরু করি, দেখি তোমরা ইতিমধ্যে উত্তর দিতে শুরু করেছো কিনা। একজন জিজ্ঞেস করছে নেক্সট ক্লাস কি হবে, একজন চাচ্ছে ভোকাবুলারির উপরে। নেক্সট ক্লাস কিসের উপরে নেওয়া যায় তোমাদের কাছে কিন্তু আমরা জানতে চাই। আমি ভোকাবুলারির উপরে একটা ক্লাস নিতে চাই। আমি তোমাদের সঙ্গে ইডিয়মস এন্ড ফ্রেজেস বা ইংলিশের ইন্টারেস্টিং যে এক্সপ্রেশনস থাকে সেগুলোর উপরে ক্লাস নিতে চাই। তোমরা কি কি বিষয়ে ক্লাস চাও আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আচ্ছা, রোজিনা বলছে ওয়েন, ওয়্যার, ওয়্যার এন্ড হু। রোজিনার মতে সবগুলি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, দেখি কি সাইদুর রহমান বলছে ওয়েন, ওয়্যার, হু। রুদ্রগোপাল বলছে ওয়েন, ওয়্যার, হু। রোজিনা বলছে ইডিয়মস আর নিডেড। রোজিনা, আমরা ইডিয়মস এর উপরে ক্লাস নেবার চেষ্টা করব, অবশ্যই নেওয়ার চেষ্টা করব। ত্রিনা রহমান বলছে ওয়েন, ওয়্যার, হু। আচ্ছা, ঝুমু জাহান বলছে সবগুলো। আচ্ছা, একটু কিন্তু ভুল হয়ে যাচ্ছে তোমাদের, আমি এক এক করে বলি। when are you getting married, এই when কথাটি কি কোনো কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে নাকি কোনো ব্যক্তি সম্পর্কে বা বস্তু সম্পর্কে? খেয়াল করো, when কথাটি জিজ্ঞেস করা হচ্ছে about getting married। getting married কি একটি কাজ, সুতরাং এই when টি হবে একটি অ্যাডভার্ব, কারণ কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। আবার where is your classroom, তোমার ক্লাসরুমটা কোথায়? ক্লাসরুম কি কোনো কাজ? ক্লাসরুম কিন্তু কোনো কাজ না, ক্লাসরুম হচ্ছে একটি স্থান। তাই এই ওয়ার্ডটা হবে তোমার অ্যাডজেক্টিভ। যেহেতু এটি একটি স্থান সম্পর্কে বলা হচ্ছে তাই এই ওয়ার্ডটি হয়ে যায় একটি অ্যাডজেক্টিভ। where is your classroom, উত্তরে হবে there, অর্থাৎ একটি জায়গার কথা তোমাকে উল্লেখ করতে হবে, তাই এটি হবে একটি অ্যাডজেক্টিভ। আবার ধরো আমি যদি বলতাম where, ওই যে একটা গান ছিল where's the party tonight, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি where is the party going on, where's the party going on, হ্যাঁ পার্টিটা কোথায় হচ্ছে, সেইখানটাতে কিন্তু এই যে গোয়িং অন কথাটা আছে, ওয়্যার বলতে কিন্তু একটা কাজের জায়গা বোঝানো হচ্ছে, কোথায় কাজটি হচ্ছে। এই কারণটিতে এই ওয়্যারটা আবার কিন্তু অ্যাডভার্ব হয়ে যেত। অর্থাৎ দেখতে পাচ্ছ পার্থক্যটা কিন্তু খুব সামান্য। যদি ওয়্যার দিয়ে শুধুমাত্র একটা জায়গা বোঝানো হয় যেখানে কিছু হচ্ছে না, শুধুমাত্র একটা জায়গা, where is your classroom, সেক্ষেত্রে যেটি অ্যাডজেক্টিভ হবে। আর যদি বলি where is the match going on, where is the party going on, সেই জায়গায় কিন্তু আমরা অবশ্যই অ্যাডভার্ব হিসেবে সেটিকে আইডেন্টিফাই করব।
এরপরে দেখো এই যে যেই জিনিসটা মাত্র বলছিলাম, ওয়্যার ইজ দ্য ম্যাচ টেকিং প্লেস। ম্যাচটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে, একটা কাজ এই মুহূর্তে চলমান, একটা অ্যাক্টিভ চলমান কাজ, তাই এই ওয়্যারটা হয়ে যাবে আবার অ্যাডভার্ব। হ্যাঁ, আর হু ইজ ইয়োর ফেভারিট অ্যাক্টর, এই হুটা কার সম্পর্কে বলা হচ্ছে? ফেভারিট অ্যাক্টর সম্পর্কে বলা হচ্ছে। হু ইজ আ পারসন, তাই এটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি বুঝতে পারলাম? যদি কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করা হয়, কোনো কাজের জায়গা সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে সেটি হবে অ্যাডভার্ব। আর যদি কোনো স্থান বা কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়, তাহলে হবে সেটি অ্যাডজেক্টিভ। কোনো ইন্টারোগেটিভ ওয়ার্ড, তার উত্তরে কোনো স্থান রয়েছে, কোনো মানুষ রয়েছে, নাকি কোনো কাজ সম্পর্কিত তথ্য রয়েছে, সেটি দ্বারাই আমরা বুঝে নিতে পারবো সেটি আদৌ অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে। যা হোক, এতক্ষণ আমরা অ্যাডভার্ব কোথায় কোথায় ব্যবহৃত হয়, কিভাবে কিভাবে ব্যবহার করতে হয় তার সংক্রান্ত একটি সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমি জানি হয়তো অনেকেরই বুঝতে এখনো সমস্যা রয়ে গিয়েছে, তার জন্য কিন্তু আমাদের প্রশ্ন সেকশনটি রয়ে গিয়েছে। তোমরা আমার কাছে সরাসরি প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য। আমাদের এন্টায়ার টিম রয়েছে 10 মিনিট স্কুলে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য। আমরা চেষ্টা করবো, যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো যাতে উত্তর দেওয়া যায়। তোমরা পরবর্তীতে আর কি কি বিষয়ে ক্লাস চাও সেটা আমাদেরকে একটু লিখে জানাবে কমেন্ট সেকশনে, যাতে করে আমরা ক্লাসগুলি সেভাবে করে অ্যারেঞ্জ করতে পারি। ইংলিশের ক্লাস কি কি বিষয়ে চাও, কিভাবে করে চাও, তোমাদের সুযোগ সুবিধাগুলি আমাদেরকে জানাবে, কিভাবে করে ক্লাস নিলে তোমাদের আরো সুবিধা হয়। আশা করি এই আগামী সপ্তাহে আবারও দেখা হবে আরো লাইভ ক্লাস নিয়ে। তোমাদের পছন্দ অনুযায়ী লাইভ ক্লাস আমরা অ্যারেঞ্জ করব। ততক্ষণ পর্যন্ত এই ক্লাসগুলি প্র্যাকটিস করবে, বইয়ের সঙ্গে মিলিয়ে দেখবে, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। এবং প্র্যাকটিসের ওয়ান স্টপ সলিউশন হচ্ছে 10 মিনিট স্কুল ইটসেলফ। 10 মিনিট স্কুলের অনেকগুলি কুইজ রয়েছে যেগুলো তুমি প্র্যাকটিস করার মাধ্যমে এই জিনিসগুলো নিজে একটু ঝালিয়ে নিতে পারো, রাইট? সো এখনই চলে যাও 10 মিনিট স্কুলে এবং শুরু করে দাও তোমার প্র্যাকটিস। দেখা হবে আগামী সপ্তাহে, and till then never stop learning. Thank you very much. Good night.